আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরো একটা দিনের ভিডিও দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি। আজকে কোনো রান্না-বান্নার ভিডিও শেয়ার করব না। কারণ আমার বাড়িঘরের অবস্থা খুবই করুণ হয়ে আছে। যার জন্য আজকে আমি ঘরবাড়ি গুছাবো, সেটারই ভিডিও শেয়ার করব। আর এই যে দেখেন জানালা খুলে বাইরের কত সুন্দর একটা পরিবেশ। চলে আসলাম ঘরের মধ্যে, ঘরের পূর্বের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কি অবস্থা, পুরা বাসা মনে হচ্ছে যে এখানে কোনো মানুষ বসবাস করে না। যে এই অবস্থা হয়ে আছে। বা মেয়ে মানুষ থাকে না বাসায়, এইরকম মনে হচ্ছে ঘরবাড়ি দেখে। আমার মেয়ের পড়ার টেবিল, বিছানার উপরে প্রচুর কাপড়, মানে কাপড় ধোয়া হয়েছে আর এভাবে নামিয়ে নামিয়ে বিছানার উপর রেখে দেওয়া হয়েছে। কোনো কিছুই গোছানো ছিল না। যাই হোক, আমারই হাত দেওয়া লাগে কাজে। আমি সব কাপড়গুলো আগে গুছিয়ে নিলাম। কাপড় গুছানো শেষে আমি হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নেব। আসলে সব কাজের তো ওভাবে ভিডিও করা সম্ভব হয় না। তা না হলে কাজ করে আমি শেষ করতে পারবো না। তারপরে ঘরগুলো গুছিয়ে সুন্দর করে নিয়ে তারপরে চলে আসলাম মেয়ের পড়ার টেবিলের কাছে। পড়ার টেবিলের যে কি বাজে অবস্থা! একই টেবিলে ওর বাবা হচ্ছে ল্যাপটপে কাজ করবে, মেয়ে পড়ালেখা করবে। দিয়ে ২ বাবা-মেয়ে মিলে মানে টেবিলের এই বাজে অবস্থা করে রেখেছে। হ্যাঁ, আমার মেয়েটা বড় হচ্ছে, কিন্তু ওকে গুছাতে বললে দেখা যাচ্ছে মানে কোনরকম একটু গুছিয়ে রাখে। কিন্তু রেগুলার ও নিজে থেকে ওইভাবে গুছিয়ে রাখে না। ও ছোট থেকেই এই অভ্যাসটা ওর মানে টেবিল মানে গুছিয়ে রাখতেই পারে না ও। যাই হোক, আমি নিজেই এটা গরজ করে করছি। করে রাখি সবসময়। কারণ আমার কাছে গুছিয়ে রাখলে মনে হয় যে খুব ভালো লাগে। আর টেবিল গুছাতে যেয়ে দেখেন কত কিছু পেয়েছে। এখানে কসমেটিক্স আছে, ঔষধ আছে। মানে সবকিছু তার টেবিলে, পড়ার টেবিলে পাওয়া যাবে। যাই হোক, গুছানো শেষ। ঘরবাড়ি সবই গুছিয়ে নিয়েছি। মানে ভিডিও করিনি। প্রত্যেকটা রুম একদম ক্লিন করে নিয়ে তারপরে ভিডিও শুট নিচ্ছি। আর এই যে এই র‍্যাকটা দেখছেন বা এই যে বুকশেলফটা দেখছেন, এটাকে আমি খুব সুন্দর করে মানে নতুন করে রং করে আমি ওখানে কোরআন শরীফের শুধু সেটআপ রাখতে চেয়েছিলাম। কিন্তু এখন ওখানে প্রায় সবকিছুই থাকে। যাই হোক, সব ঘর গোছানো শেষে আমি চলে আসলাম পাখিদের কাছে। বাইরে প্রচন্ড রোদ উঠেছে। তো পাখিদের খুব গরম, মানে এরকম গরম ওয়েদারে ওদের খুব কষ্ট হয়। তো ভাবলাম যে ওদেরকে আজকে একটু গোসল করিয়ে দিই। তো পানি দিলে খুব একটা গোসল করছে না। তো ভাবলাম যে একটু স্প্রে করে দিই ওদেরকে, তাহলে ওদের ভালো লাগবে, ফুরফুরা লাগবে। যাই হোক, পাখিদেরকে তো ঘর থেকে এখন বাইরে রাখছি বারান্দাতেই। আম একটা সুন্দর সেটআপ দিব ইচ্ছা আছে। এখনো করিনি। তবে এখানে আপাতত এভাবে রেখেছি। তবে এদের এই জায়গাটা একটু গুছিয়ে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই যে সব পাখিগুলোকে একটু স্প্রে করে দিচ্ছি। এই হাঁড়ির ভেতরে কিন্তু বাচ্চা আছে। তারপরেও একটু হালকা, হালকা করে স্প্রে করে দিলাম। পাখি পালন করা আসলে খুবই একটা মানে কি বলবো সময়ের ব্যাপার। ওদেরকে সময় দিতে হয়, রোজ ওদেরকে সময় দিতে হয়। মানে ঘরের কাজ করে এসে পাশাপাশি ওদেরকে সময় দিতে হয়। ওদেরকে পরিষ্কার করা, ওদেরকে নতুন মানে রোজ ভালো পরিষ্কার পানি দেয়া, খাবার দেয়া সবকিছু করতে হয়। মানে এজন্য পাখিটা একটু প্যারাদায়ক। তারপরেও ভালো লাগে এটা আমার কাছে। তারপর বিকেলবেলা ছাদে চলে এসেছি সবাই মিলে। দুপুরের পরে আর শুট নেইনি। তো এই তো বিকেলবেলা ওর বাবা গাছে পানি দিচ্ছে আর নাইফামণি এদিকে ওর বাবাকে হেল্প করছে। নাইফামণি ঘুম থেকে উঠে এসেছে। উঠে এসে এই যে ওর বাবাকে মানে কাজে হেল্প করছে। এই দিককার গাছগুলোতে ও পানি দিয়ে দিচ্ছে। তো ওকে গুনে, গুনে দিতে বলেছিল। তাই ও ১, ২, ৩ করে গুনে, গুনে পানি দিচ্ছিল। আর এদিকে এই যে আমি এই সেটআপটা তো দেখাতেই পারিনি আপনাদেরকে, যে আমি মুরগির জন্য এরকম একটা অনলাইন থেকে মশারি অর্ডার করেছিলাম। আর সেটার নিচে আমি আপাতত ওদেরকে রাখছি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ভালোই আছে এই পর্যন্ত মুরগিরা। তো দেখা যাক কেমন কি কতদূর হয়। এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া রইলো। আর হ্যাঁ, আজকের ভিডিওর কোন অংশটা আপনার কাছে ভালো লেগেছে ছোট্ট করে একটা কমেন্টে জানিয়ে দিতে পারেন আমাকে। আমার কাছে ভালো লাগবে। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।